নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল হতেই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর আমি তখনই ভাবলাম তাহলে ও যখন বেরিয়ে গেছে কাজ তো কম, তাহলে চলো আমি ঘরটা আজকে তোমাদের ডিপ ক্লিন করে দেখাই। আর বুঝতেই পারছো একা হাতে ডিপ ক্লিন করতে গেলে কতটা সময় লাগে। আর ঘরের অবস্থা দেখো সেরকমই হয়ে আছে। আর যদিও কালকে আমি ইচ্ছা করেই পরিষ্কার করিনি, কারণ তোমাদের আমি আজকে দেখাবো বলে কিভাবে আমি করি, সেই জন্য। তো দেখো প্রথমেই আমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিলাম, নিয়ে আমার যে থাইরয়েডের ওষুধটা থাকে সেটা এখন খেয়ে নিচ্ছি। আর অনেক সময় জানো তো দাঁড়িয়েই জলটা খাই, কারণ মনে থাকে না গো, সেই জন্য। অনেকে বলে যে বসে জল খাওয়াটা ভালো, কিন্তু হয়ে তো ওঠে না, সেই জন্য দাঁড়িয়েই খেয়ে নিই। আবার যখন একটু সময় পাই তখন একটু মনে হয় যে না বসেই খাই, মনে থাকে সব কিছুই কিন্তু করা হয়ে ওঠে না। এই বসে একটু ভেবে নিচ্ছি যে কখন কোন কাজটা করব। তো প্রথমেই এসে গেলাম জামা কাপড়গুলো ভেজাতে, কারণ জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে যদি ঘরের কাজগুলো করি তাহলে জামা কাপড়টাও ভিজে যাবে, ঘরের কাজটাও হয়ে যাবে। আর আমার যেহেতু টাইমের জল, তোমরা অনেকেই জানো যে আমাকে টাইম মতনই করতে হয়। কিছুটা ঘরের কাজ কিছুটা কলের কাজ করে করে আমাকে করতে হয়। তো দেখো, আর এই একজন আমাদের পাড়ার বান্ধবী বলতে গেলে, ও এসেছিল আমার বাড়িতে একটু কথা বলতে। তো ও চলে গেল, তারপরে আমি ভাবলাম বিছানা গোছাতে এসে যেই বালাপোষের ওয়ারটা, আমারটা তো খুলে নিয়েছিলাম, তোমাদের অনেক দিন আগেই দেখিয়েছি। এবার ওটাও খুলে নিলাম, কারণ এখানে তো শীত প্রায় শেষই বলতে গেলে, সেই জন্য খুলে এবার আজকে তুলে দেবো। জানো তো, দুটো বালাপোষকেই রোদ খাইয়ে একদম তুলে দেবো। ব্যাস, এবছরের মতো টাটা। আর দেখো এরই ফাঁকে গিয়ে আমি কেচে নিয়েছিলাম জামা কাপড়গুলো, আর ভিডিও করা হয়নি কারণ জল চলে যাবে বলে তাড়াহুড়ো করে কেচে নিয়েছি। কারণ তোমরা তো জানো অনেকেই যে ক্যামেরা করতে গেলে কতটা টাইম লাগে, সেই জন্য দেরি হয়ে যাবে বলে আর ভিডিওটা করা হয়নি গো। এক বালতি জল তুলে রেখেও এসেছি, কারণ আবার যে জামা কাপড়গুলো হবে সেগুলো ভেজাবো বলে। জামা কাপড়গুলো আমার রোজের কাচা হলেও এই গরমের শীতের যে গরম জামা কাপড়গুলো সেগুলো তো আর রোজ কাচি না। আর এখন ঘরের মধ্যে চলে এসে আমার প্রথমেই কাজ হলো হোম থিয়েটারটা একটু চালিয়ে নিলাম। তো হোম থিয়েটারের গানগুলো তোমাদের শোনাতে পারছি না, কারণ কখন কপিরাইট চলে আসবে, সেই জন্য। আর দেখো আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরের প্রথম কাজই হলো বিছানা পরিষ্কার করা থেকে শুরু হয়, তাই না? তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এবার যাবো ঘর দোরগুলো একে একে পরিষ্কার করতে। তো বিছানা যদি টান টান থাকে তাহলে ঘরের অনেকটাই মনে হয় যেন পরিষ্কার। আর দেখো এই বিছানার যে চাদরটা সেটা না আমি পেতে ফেলেছি, তো তোমাদের দেখানো হয়নি। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে চাদরটা কেমন হয়েছে। এবার চলে এলাম বালাপোষগুলো রোদে দিতে। দেখো বালাপোষগুলো একটা একটা করে রোদে দিয়ে নিচ্ছি। আর যে জামা কাপড়গুলো একটু আগে দেখালাম না যে ভেজাবার জন্য আবার করেছিলাম, তো দেখলাম 9টার পরেও না আজকে জল আছে, সেই জন্য কেচেও নিলাম। কারণ 9টার পরে যদিও আমাদের এমনি সময় জল থাকে না, হঠাৎই দেখলাম দিয়েছে ভাগ্যক্রমে, আর আমিও কেচে নিয়েছি। তো চলো এগুলোকেও গিয়ে একে একে গিয়ে শুকুর দিয়ে আসি। সব পাওনাগুলোর মধ্যে এই কলের জলটাও মনে হলো আজকে আমার উপরি পাওনা, তাই না? তো দেখো আমি এখন জামা কাপড়গুলোকে বালতির মধ্যে নিয়ে নিচ্ছি আর চলে যাব ছাদে, কারণ নিচেও দিতে পারতাম, কিন্তু নিচে হলে কী হয় বলো তো, গ্রীষ্মকালে আমি যদিও নিচেই দিই, তবে ওপরে হলে না সুবিধা হয়। আর এখনও দেখতে পাচ্ছ ওই অত জামা কাপড় কাচার আছে, যদিও আজকে পাট করে রাখবো, কাচবো না, তবুও টাইম থাকলে কেচে নেবো, আর যদি জলও থাকে তাহলে কেচে নেবো। কারণ তোমরা তো জানোই যে প্রত্যেকটা মেয়েই টাইম মতো মেনটেন করে সব কোন কাজটা আগে করলে সুবিধা হয় সেটাই করে, তো আমিও সেটাই করি। আর যেহেতু তোমাদের আজকে আমি বলেছি যে ঘরটা আমি আজকে ডিপ ক্লিন করবো ভেবেছি, কারণ দেখো কাচাটা না পরেও হবে, কিন্তু ডিপ ক্লিনটা না হতে চাইবে না। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই করে থাকলে না আর হয় না, আর একদিকের কাজ করতে করতে একদিকে হয় না। আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেহেতু আমি সবসময় করতেও পারি না।
এটাও একটা ব্যাপার। আর দেখো কথা বলতে বলতে অনেকটা বেলাও হয়ে গেছে, জামা কাপড়গুলোও একদিকে পড়ে রয়েছে। চলো ওগুলোও গুছিয়ে নিই। আর এই যে এখন রোদ্দুরটা দেখছো, এই রোদ্দুরটা না এই সারা গ্রীষ্মকালটা থাকে। সেই জন্য আমি প্রথমটা পর্দা দিয়ে রাখি, তারপরে জানলাটা দিয়ে দিই যখন আস্তে আস্তে বেশি গরম পড়তে শুরু করে। আর এদিকে দেখো এইগুলো কাঁচা হয়ে গেছিলো জানো তো কালকে, সেই জন্য আজকে পাট করে এবার তুলে রাখবো, কারণ এইবার তো গরমের পালা। সেই জন্য সমস্ত গরম জামা কাপড়গুলো আমি সমস্ত তুলে রাখবো আস্তে আস্তে। যতদিন আলমারিতে থাকে শীতের জামা কাপড়গুলো, মানে গরম জামা কাপড়গুলো, ততদিন জানো তো মনে হয় না ঘরটা কত ফাঁকা ফাঁকা। আর যখনই দেখবে বের করেই শীতকালটা পড়ে, যেন মনে হয় বাবারে ঘরটার মধ্যে কত কিছু আছে। গ্রীষ্মকালে কিন্তু এতটা হয় না। আর গ্রীষ্মকালের জামা কাপড়ও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই না? এ তো শুকাতেই চায় না। তো দেখো যাই হোক, আমি আবার চলে এসেছি জামা কাপড় ভেজাতে, কারণ আবার আমাকে কাচতে হবে। বললাম না অত কিছুটা গুছিয়ে নিয়ে আবার এইগুলো পড়েছিল, তাই ভাবলাম দু একটা জিনিস তো চলো কেচে নিই। আর আমার যেহেতু ইজিটা পুড়িয়ে গেছে, তাই আমি শ্যাম্পু দিয়ে এগুলোকে কেচে নিচ্ছি। এর সাথে তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটাও ভেবেছিলাম যে কাচবো, কিন্তু পরে আর হয়ে ওঠেনি, টাইম হয়ে ওঠেনি, সেই জন্য করা হয়নি। তো চলো এবার আস্তে আস্তে যাব ঘরের দিকে, কারণ ঘরের তোমাদের বলেইছি। তো চলো ঘরটা এবার ক্লিন করি। তো দেখো বন্ধুরা, এই যে পাউডার কেসটা দেখছো, এর মধ্যে জানো তো যত চশমা কিনি, চশমার যে কাপড়গুলো থাকে ওগুলো রেখে দিই। তাতে কি হয়, ওটা তোমার এই যে কাঁচগুলো মুছতে, আমাদের চশমার কাজ মুছতে, ফোনের ওপরের যে স্ক্রিনটা থাকে ওই স্ক্রিনটা মুছতে কাজে দেয়। সেই জন্য ওখানে আমি গোছ করে, অনেকগুলো আছে, সব গোছ করে রেখে দিই। আর এখন হেয়ার ড্রায়ারটা দেখো অনেকটা নোংরা হয়ে গেছে, সেই জন্য কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কলিনটা যদি আমি খুবই একটা ইউজ করি না, তবে যখন দরকার পড়ে তখন তার টুকিটাকি পরিমাণ মতো ইউজ করে রেখে দিই। আর এখন আমি চলে এসেছি ঘরটা গুছিয়ে নিয়ে এবার ক্লিনিংটা শুরু করতে। তো দেখো এই ছোট্ট বক্সটাকে সরিয়ে পিছনে দেখছো কত ধুলো আছে। তো এটা দিয়ে প্রথমে পরিষ্কার করে নিলাম অনেকটা ধুলো। তারপরে এবার আমি অন্য একটা কী বলে এটাকে, আমি ঠিক ভুলে যাচ্ছি এখন। যাই হোক, সেদিনকে বলেছিলাম না ভ্যাকুয়াম ক্লিনারের সাথে আলাদা আলাদা পার্টস দিয়েছে, তো এই এক এক রকমভাবে আমি ইউজ করি জানো তো। এটা দিয়ে দেওয়াল বলো মেঝে বলো খুব ভালো পরিষ্কার করা যায়। আর যেখানে যেখানে বেশি ধুলো থাকে আমি কি করি, আগে গোলটা দিয়ে তোমার ধুলোটা আগে বেশি করে টেনে নিয়ে তারপরে যদি এটা দিয়ে করি না, পুরো একদম জায়গাটা মোছার মতো পরিষ্কার হয়ে যায়। তো পরে যদি আমি মুছে নিই, তবুও আমি এই জিনিসটা করি, প্রত্যেকবারেই করি, প্রত্যেক ক্ষেত্রেই করি। তাতে কি হয় দেখো কত সুন্দর, যেখানে যেখানে আমার ইয়েটা যাচ্ছে গোল মতো বক্সটা, সেখানে সেখানে দেখো একটু খেয়াল করলেই দেখতে পাবে পুরো কালো যে আমার ইয়েটা, সেটা পুরো একদম চলে আসছে, মানে কি ওখানে সম্পূর্ণ ধুলোটা তুলে নিচ্ছে। আর এটা যদি আমি যে লম্বা চৌকো মতো একটা দেখালাম আয়তক্ষেত্রের মতো, ওটা দিয়ে করি, পুরো একদম জায়গাটা ক্লিন হয়ে যায়। সেই জন্য আমি প্রথমে এটা দিয়ে করে নিই, তারপর ওটা দিয়ে করি। এই দেখো করছি এখন, দেখলে দেখো পুরো ক্লিন হয়ে গেল। আর এই যে তোমরা বলবে যে খাপচারা খাপচারা দাগ, কারণ ওটা আমার দাগই, সেই জন্যেই আরও ওঠে না। যেখানে যেখানে দাগ সেখানে সেখানে তো কিছু করার নেই, নাহলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কারটা হয় এটা দিয়ে করলে। আর পাখার যে দেখছো এই স্ট্যান্ড ফ্যানটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে। এখন আমি পাপোশটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এই পাপোশটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি পাখাটা জায়গা মতো রেখে এদিকটা পরিষ্কার করে নেব। আর বড় যে আর একটা বড় ডান্ডা মতো থাকে ওটা আমি লাগাইনি, কারণ কি বলতো এখানে না বসে এই জায়গাটা করতে সুবিধা হবে, সেই জন্য আমি বড় আর ডান্ডাগুলোকে লাগাইনি। এখন ভাবলাম না এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু বেরিয়ে নিয়ে তারপর বড়গুলো লাগাবো।
তো সেই মতোই কাজটা করলাম। দেখো এবার এই যে মানে খাটের পাশটা না একটু সরু মতো, তো সেই জন্য তখন আর এই লম্বা ডান্ডাটা লাগাইনি, এখন লাগিয়ে নিলাম। কারণ কি না, পরিষ্কার করতে সুবিধা হবে। আর যেই মতো ভেবেছি সেই মতোই কাজ করেছি। এদিকটা পরিষ্কার করে নিয়ে এবার চেয়ারগুলোকেও রেখে দিচ্ছি জায়গায়। আর একদিকটা হলে আমার ঘরটা একটু বড় মতো, তো তাই একদিক করে করি, জানো তো। আমি গোটা ঘরটা একবারে করতে পারি না। তাই এদিকটা যখন হয়ে গেছে তখন আবার এই পাশটায় চলে এসেছি, মানে কম্পিউটারের দিকটায় চলে এসেছি পরিষ্কারটা করতে। তো কম্পিউটারের দিকেও দেখো সেই একইভাবে কাজ করছি। আর এতে যেন তো একটা খুব খারাপ লাগে আমার, যে পিঁপড়েগুলোও না ঢুকে যায় সেই জন্য। আর আমার ঘরে একটু আধটু পিঁপড়ে আছে, তখন সেই জন্য এবার তাদেরকে তো তাড়ানোও যায় না, কী করবো ভেবে পাই না। তাই অনেক সময় না পিঁপড়েও চলে যায় এর মধ্যে। আর আমি তো ফেলার সময় ফেলি না, বলতে পারবো না যে কী হয় না হয়, যা ঢোকে ওই ঢুকেই থাকে। তোমাদের দাদাভাই গিয়ে ফেলে। একদিন পরিষ্কার করতে গিয়ে জানো তো আমার যে ইয়ে আছে, বিশেষ করে গোলওয়ালা যেটা দিয়ে দেখাচ্ছিলাম না ফার্স্ট, ধুলোটা আমি টেনে নিই ওটা দিয়ে যখন পরিষ্কার করতে যাই, তখন অনেক সময় কি হয়, একটা ফুল গণেশের হাতে, বাইরে আমার একটা গণেশ আছে, গণেশের হাতে আমি ফুলটা দিয়ে রাখি, কিন্তু সেও চলে গেছে। এখনও যদিও বের করা হয়নি, তবে দেখি তোমাদের দাদাভাই পেলে নিশ্চয়ই বের করে দেবে। আর আমি তো একদম খুলতেই পারি না, কারণ প্রচণ্ড কাশি হয় আমার। আর ওনারা খুলতে আমাকে বারণও করেছে যে না, কোনো টাইমেই আমি যেন ধুলোটা না ফেলে না খুলি। দেখো আমি এখন চলে এসেছি ছাদে। আর ছাদে জামা কাপড় মেলতে এসে হঠাৎই না পায়ে খুব জোর লাগলো। তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, রক্ত বেরোচ্ছিল। তো আজকের মতো এখানেই টাটা।